তাহলে ক্লাসিক ইন ট্রান্সলেশনের আমাদের লাস্ট টপিক হচ্ছে দ্য ফক্স। ফক্স বলতে আমরা ব্যাং, ওই যে ব্যাং গুলো আছে ডাকাডাকি করে ওগুলো। লিখেছেন অ্যারিস্টোফান্স। আমরা সংক্ষেপে দুটি সংজ্ঞা পড়ে নেব, ডেফিনেশন, কমেডি এবং স্যাটায়ার। Satire is the tool of laughter on a particular social or any other topic. Satire হচ্ছে টুল অফ লাফটার, অর্থাৎ হাস্যরসের খোরাক বা টুল, যেগুলো কোনো পার্টিকুলার সামাজিক অথবা অন্য কোনো টপিক নিয়ে লেখা হয়। হুজ এইম ইজ টু কারেক্ট দ্য রিডিকিউল সাবজেক্ট। আর এই স্যাটায়ারের উদ্দেশ্যই হচ্ছে কোনো রিডিকিউল বিষয়কে কারেক্ট করা, বিব্রতকর অথবা কোনো ভুল ভ্রান্তি বিষয়গুলোকে কারেক্ট করা। On the other hand, comedy is entertainment that arouses laughter and humor. অপরপক্ষে কমেডি হচ্ছে বিনোদন যা হাসি ঠাট্টা ব্যঙ্গ রসত্বকের জন্ম দেয় বা অ্যারাউজ করে। The aim of comedy is to give pleasure only. কমেডির উদ্দেশ্যই হচ্ছে একমাত্র বিনোদন দেওয়া। The Fox is a satire as it aims to correct the ridiculed social system. আর এই দ্য ফক্স এটি একটি স্যাটায়ার, আর এটি লেখা হয়েছে বা এটির উদ্দেশ্য হচ্ছে এই যে সমাজের যে রিডিকিউল সিস্টেম ছিল এটাকে কারেক্ট করা। সামারাইজ দ্য লিটারারি ডিবেট বিটুইন স্কাইলাস অ্যান্ড ইউরিপিডিস। এই গল্পের মধ্যে আমরা দুইজন বিখ্যাত রাইটার স্কাইলাস এবং ইউরিপিডিসের একটি যুক্তি তর্ক দেখব, ডিবেট দেখব, ওইটা নিয়ে আমাদেরকে লিখতে বলা হবে বা সামারাইজ করতে বলা হবে। The Fox is a comedy that evokes laughter and humor on the contemporary social phenomena. Fox হচ্ছে একটি কমেডি যেটা হাস্যরসের জন্ম দিয়েছে, এছাড়াও যেটা কন্টেম্পোরারি সোশ্যাল ফেনোমেনন ছিল, যেটা সমাজে ব্যাপক আকার ধারণ করেছিল, সেইটা নিয়েও আলোচনা করেছে। অ্যারিস্টোফ্যান্স রিডিকিউল দ্য লিটারারি কন্ডিশন অফ গ্রিস। অ্যারিস্টোফ্যান্স এই গ্রিসের যে লিটারারি কন্ডিশন ছিল তৎকালীন সময়ে সেইটা নিয়ে তিনি রিডিকিউল করেছেন। As a comedy, the play presented an important episode on the debate between Skylash and Euripides. আর এটি কমেডি হিসেবে এর গুরুত্বপূর্ণ এপিসোড গুলোর মধ্যে একটি এপিসোড হচ্ছে এই স্কাইলাশ এবং ইউরিপিডিস এর মধ্যে যে একটি ডিবেট হয়েছিল ওইটি। বাই দ্য ইউজ অফ দিস ডিভাইস, আর এই ডিভাইসের ইউজের মাধ্যমে, দ্য প্লে ইজ অলসো কল্ড ড্রামা অফ আইডিয়াস। এই প্লেটিকে ড্রামা অফ আইডিয়াসও বলা হয়। The focal point of the play is the debate between the two dramatists. আর এই গল্পের বা এই প্লের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে দুইজন ড্রামাটিস্টের মধ্যে যে ডিবেট, ওইটি। এখন আমি সংক্ষেপে এই গল্পের একটু সারমর্ম বলে নিই, এইটা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের গল্পটি পড়া হয়ে যাবে। আমাদের এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে ডায়োনিসাস, যিনি হচ্ছেন গড অফ ফার্টাইল। তিনি এই তার সময়ের যে সাহিত্যগুলো ছিল সেগুলোর প্রতি তিনি সন্তুষ্ট ছিলেন না, অর্থাৎ তার সময় লেখকদের লেখালেখি নিয়ে বা লেখাগুলো পড়ে তিনি কখনোই স্যাটিসফাইড ছিলেন না। এই কারণেই তিনি আন্ডারওয়ার্ল্ড বা মৃত্যুপুরী বা পাতালপুরীতে যেতে চেয়েছিলেন, যেন এই ইউরিপিডিস এই লেখককে তিনি সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন। তার ইচ্ছা ছিল এই মৃত্যুপুরী পাতালপুরী থেকে ইউরিপিডিসকে ফিরিয়ে নিয়ে এসে তার দ্বারা আবার লেখালেখি গুলো হবে সেগুলো তিনি পড়ে মজা নেবেন বা আনন্দ বিনোদন নেবেন। তো সেই উদ্দেশ্যে তিনি পাতালপুরীতে যাত্রা করবেন। এই যাত্রার সময় তার একজন দাস ছিল জান্থিয়াস, তাকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। তার এই রওনা দেওয়ার পূর্ব পর্যন্ত যেটা ইচ্ছা ছিল যে ইউরিপিডিসকেই ফিরে নিয়ে আসবেন, কিন্তু ওই সময়টিতে আরো বিখ্যাত লেখকরা অলরেডি মারা গিয়েছে। তিনি চাইলে অন্য কাউকেও নিয়ে আসতে পারতেন, কিন্তু তার ইচ্ছা একমাত্র ইউরিপিডিসকেই ফিরে নিয়ে আসে। তো এইভাবে তিনি রওনা দিবেন, পাতালপুরীতে যাবেন, কিন্তু কিভাবে যাবেন কিভাবে আসবেন এটা শোনার জন্য হারকিউলিস নামক একজন ছিল বিখ্যাত যোদ্ধা। তো ইনার কাছে গিয়ে পরামর্শ নিচ্ছেন। আর হারকিউলিস এর আগে তিনি এই আন্ডারওয়ার্ল্ড থেকে ঘুরে এসেছেন। তো হারকিউলিস তাকে বুদ্ধিশুদ্ধি দিয়ে মানে একটু তার সাথে একটু মজা নেয় যে তুমি কেন যাবে, আবার কিভাবে বেঁচে ফিরে আসবে। তো শেষে সে একটা রাস্তা বলে দেয় যে যে তুমি গলায় ফাঁস দিয়ে মারা যাও, তাইলেই তুমি আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে, নয়তোবা তুমি হেমলক বিষ পান করো, এই বিষ পান করে তুমি মৃত্যুবরণ করবে, আর তখন তুমি তো আন্ডারওয়ার্ল্ডে যাবেই। এছাড়াও তুমি একটা কাজ করতে পারো, তুমি কোনো উঁচু টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে পারো। তো এটা শুনে ডায়নোসাস খুবই রাগান্বিত হলো এবং বললো যে মজা নিও না, আমাকে সঠিক পথ বলে দাও, আমি কিভাবে সেখানে যাব। তো হারকিউলিস তাকে একটি নদীর নাম বলল, স্টিক্স নদী, যে এই নদীর একজন মাঝি আছে,
ক্যারল নাম হচ্ছে, তোমাকে এই মাঝি পার করে দেবে। তখন হারকিউলিসের পোশাক পরে ডায়নোসাস রওনা দিল তার দাসকে নিয়ে। তো যখন সেই নদীতে গিয়ে পৌঁছলো, তখন নদীর যে মাঝি ছিল, নৌকার মাঝি, সে দুইজনকে নিবে না, শুধুমাত্র ডায়নোসাসকে নিবে, তার দাসকে নিবে না। তো তার দাস ডায়নোসাস নৌকাতে চড়ে পার হলো এবং তার দাস নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে ওই পারে গিয়ে ডায়নোসরের সাথে মিলিত হলো। এরপরে তারা আরো কিছু বাধা পেরিয়ে শেষ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডে গিয়ে পৌঁছে যায়। তো এখন এই আন্ডারওয়ার্ল্ডের কিং ছিল প্লুটো। তো প্লুটোকে দেখার পরে তারা বলল যে আমরা এইভাবে ইউরিপিডিসকে ফিরিয়ে নিয়ে এসেছি। তখন প্লুটো বলল যে তুমি কি আসলে ইউরিপিডিসকেই নিতে চাও? আরো অনেক কবি আছে, রাইটার আছে, তাদেরকেও তো তুমি নিয়ে গেলে পারতে। তখন সে বলে না, আমি ইউরিপিডিসকেই নেব। তো তখন প্লুটো দেখিয়ে দিল যে ঠিক আছে, তুমি ওই পাশে যাও, ওখানে গিয়ে দেখো যে ইউরিপিডিস, স্কাইলাস, আরো অনেক লেখকেরা এরা একটা ডিবেটে মত্ত আছে, ডিবেট করতেছে। তো ঠিক সেখানে গিয়ে দেখলো যে ইউরিপিডিস এবং স্কাইলাস একটি বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে আছে। বাকবিতণ্ড যে যুক্তিতর্ক ছিল, এটার মূল বিষয় ছিল যে তাদের মধ্যে কে বেস্ট লেখক। আর এইটার যখন এই যুক্তিতর্ক তুমুল পর্যায়ে চলে গেল, তখন প্লুটো এই ডায়নোসাসকে বিচারক হিসেবে নিয়োগ দিলে যে ঠিক আছে, তুমি এসেছো ইউরিপিডিসকে নিতে, তো তুমি এইটা মীমাংসা করে দিয়ে তারপরে তুমি নিয়ে চলে যাও। তখন এই ডায়নোসাস তাদের দুজনের মধ্যে কে বেস্ট এইটা বের করার জন্য একটা টাস্ক দিল তাদেরকে। প্রথম টাস্ক ছিল যে তোমাদের মধ্যে যার শব্দ পাওয়ার বা ওয়ার্ড ভান্ডার বেশি আছে সেই বিজয়ী হবে। তখন এইটার মাপার জন্য একটি দাঁড়িপাল্লা বা স্কেলের ব্যবস্থা করে নিয়ে আসলো। তো এটা আসলে খুব একটা হাস্যরসের জন্ম দেয়, খোরাক হয় আর কি। তো সেই ওয়ার্ড শব্দের যে ভান্ডার, এইটার বিচারে এই মাপে কাইলাস বিজয়ী হলো। ডায়নোসরাস তো নিতে গেছে ইউরিপিডিসকে, কিন্তু যখন দেখছে যে স্কাইলাস বিজয়ী হয়ে গেল, তখন সে একটা ট্রিক কাজে লাগালো যে না, আমি তো এখনো কাউকে বিজয়ী ঘোষণা করিনি, আমার আরো অনেক টাস্ক আছে যেগুলো দেব আমি, এটার মাধ্যমে যে জিতবে তাকে আমি নিয়ে যাব। তো এরপরে আরো কিছু শর্ত দেয়, কবিতার মানে লিরিক বলতে দেয়। তো এমন ভাবে আর কি শেষ পর্যন্ত স্কাইলাস বিজয়ী হয়। এরপরে স্কাইলাস যখন বিজয়ী হলো, তখন প্লুটো যে ছিল আন্ডারওয়ার্ল্ডের রাজা, তখন এই ডায়নোসসকে বললো যে স্কাইলাসই হচ্ছে সব দিক দিয়ে বেটার, তুমি এই স্কাইলাসকেই নিয়ে যাও। তো তারপরে তারা এইভাবে আবার পৃথিবীতে ফিরে আসলো। তো এর মধ্যে অনেক কিছুরই জন্ম দেয়, সেগুলো হচ্ছে ভ্যালি অফ কমেডি। যে তৎকালীন সময়ে, অর্থাৎ এই যে আমাদের অ্যারিস্টোফান্স লেখক, তার সময়ে কমেডির একদম গ্রহণযোগ্যতাই ছিল না। সবাই ট্র্যাজেডি ট্র্যাজেডি এই বলে জান দিত আর কি, ট্র্যাজেডির সবচেয়ে বেশি প্রচলন ছিল। তো তিনি ব্যতিক্রম কিছু করার জন্য এই একটা গল্পের মাধ্যমে কমেডির সৃষ্টি করেছিলেন। আর এটার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে সাহিত্যের জগতে সবকিছুরই প্রয়োজন আছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে ওল্ড ভার্সেস নিউ, অর্থাৎ কি ডায়নোসাস তিনি তো আন্ডারওয়ার্ল্ডে গেলেন, অর্থাৎ পৃথিবীতে যারা বর্তমান জীবিত লেখক আছে তাদের লেখা তার পছন্দ হচ্ছে না, তিনি মৃত কাউকে আবার দুনিয়াতে ফিরিয়ে নিয়ে আসবেন তার পছন্দের লেখার জন্য। তো এইটা দ্বারা বোঝানো হয়েছে যে আসলে আমরা যে বারবার পুরাতন নিয়েই পড়ে থাকি, সবকিছু পুরাতন ভেবেই চিন্তা করি, নতুনকে গ্রহণ করি না, এইটাও একটু ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরে আরো একটা বিষয় হচ্ছে আইডেন্টিটি। ডায়নোসর যখন এই আন্ডারওয়ার্ল্ডে গেল, তখন সে বারবার ড্রেস চেঞ্জ করে করে যেত। এটা আমি বলিনি, স্কিপ করে চলে গেছি। একবার হারকিউলিসের ড্রেস পরে যায়, আবার তার দাসের ড্রেস পরে, তার সুবিধার জন্য। যখন যে জায়গায় প্রয়োজন হতো ওই ডায়নোসর সেই ড্রেস পরতো, এর মাধ্যমে নতুন আইডেন্টিটি ক্রিয়েট করতো। তো আমরা এখন গল্পে ফিরি। The frog started with dinosaurs' noble decision to get back the Euripides again in the world. এই গল্প শুরু হয় ডায়নোসরাসের নোবেল ডিসিশন নিয়ে। আর যে ডিসিশন ছিল সে ইউরিপিডিসকে আন্ডারওয়ার্ল্ড থেকে আবার পৃথিবীতে নিয়ে আসবে। However, some critics question the interest of the writer in Stylus rather than Euripides. যাই হোক, এতে করে অনেক ক্রিটিক্স এটা নিয়ে অনেক সমালোচনা করেছেন বা প্রশ্ন তুলেছেন যে ইউরিপিডিসকে কেন নিতে হবে, এর চেয়ে বরং স্কাইলাস বেটার ছিল। অরিজিনালি ডায়নোসরাস ওয়ান্টেড টু ব্রিং ইউরিপিডিস ব্যাক টু আর্থ ফ্রম দ্য ডেড ল্যান্ড। আর মূল কথা বা অরিজিনালি ডায়নোসরাস চেয়েছিল ইউরিপিডিসকে এই ডেড ল্যান্ড থেকে পৃথিবীতে নিয়ে আসতে, অ্যাজ হি ওয়াজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য কন্টেম্পোরারি ড্রামাটিস্ট। আর এর কারণ ছিল ডায়নোসরাস তৎকালীন সময়ে যে কন্টেম্পোরারি ড্রামাটিস্ট গুলো ছিল তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। When he met both Skylas and Euripides, he decided instantly to make our Skylas. আর আন্ডারওয়ার্ল্ডে গিয়ে যখন সে স্কাইলাস এবং ইউরিপিডিসের সাথে মিলিত হয়েছিল, তখন সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছিল স্কাইলাসকে দূরে সরিয়ে দিয়ে ইউরিপিডিসকে নিয়ে আসবে।
স্কাইলাশ ওয়াজ মোর ইন্ডিউরিং অ্যান্ড নোবেল মাইন্ডেড দেন ইউরিপিডিস, কিন্তু প্রকৃতপক্ষে স্কাইলাশ ছিল ইউরিপিডিসের চেয়ে বহু গুণে নোবেল মাইন্ডেড এবং যোগ্য লেখক। Moreover, he gave the best advice on public policy and he can save them from the destruction of war. যাই হোক, সেখানে গিয়ে যখন তাদের প্রতিযোগিতা চলছিল তখন স্কাইলাশ, সেখানে একটি যুদ্ধ লেগেছিল, সেটা যুদ্ধ থামানোর জন্য অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছিল এবং এই পরামর্শ দেওয়ার মাধ্যমে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি সেটা থেকে রক্ষা করেছিল। এই একটা টাস্ক দিয়েছিল যে এই যুদ্ধটা কিভাবে তোমরা থামাবে, সেখানেও কাইলাশ জিতেছিল। In addition, Kailash once helped Dionysus to win a contest. এইভাবে কাইলাশ ডাইনোসসের মাধ্যমে আরো একটি কন্টেস্ট জিতেছিল। ফর দিস রিজন, আর এই কারণে হি প্রেফার স্কাইলাশ ওভার আদার্স, তিনি এই অন্যান্যদের চেয়ে স্কাইলাশকে বেশি প্রেফার করেছিলেন। দিস প্রেফারেন্স ওয়াজ লিগালাইজড বাই দ্য পোয়েটিক ডিবেট, আর এই যে গ্রহণযোগ্যতা, এটা পোয়েটিক ডিবেটের মাধ্যমেই বৈধতা দেয়া হয়েছিল, বেস্ট ঘোষণা করা হয়েছিল। প্লুটো দ্য প্রোটেক্টর অফ দ্য আন্ডারওয়ার্ল্ড ইনজিস্টেড ডায়োনিসাস চুজ দ্য প্লেরাইট। যখন ডায়োনিসাস আন্ডারওয়ার্ল্ডে গিয়ে ইউরিপিডিসকে নিয়ে আসতে চাইলো, কিন্তু তখন প্লুটো ডায়োনিসাসকে বললো, ঠিক আছে তুমি যখন নিয়ে যাবে কিন্তু একটা ডিবেটের মাধ্যমে নিয়ে যাও, তাহলে তুমি বেস্ট কাউকে নিয়ে যেতে পারবে। আর তার মাধ্যমে এই যে তখনের প্রতিযোগিতাটা শুরু হয়েছিল। He was confused about his verdict, so he proposed a debate to judge a poetic genius between the two playwrights. তখন ডায়োনিসাস কাকে নেবে এটা নিয়ে সে মানে কনফ্লিক্টের মধ্যে ছিল, দ্বন্দ্বের মধ্যে ছিল। আর এইটাতে নিশ্চিত হওয়ার জন্য একটি বিতর্কের প্রতিযোগিতা ঘোষণা করেছিল, আর যে জিতবে তাকে সে নিয়ে যাবে। Each of the dramatists would deliver lyrical lines from the composition. আর ওই যে প্রতিটি ড্রামাটিস্টই স্কাইলাশ এবং ইউরিপিডিস লিরিক্যাল লাইন্স ডেলিভার করেছিল। ইন দ্য মিডল অফ দ্য কম্পিটিশন, বোথ অফ দ্য ড্রামাটিস্ট এক্সিবিটেড দেয়ার এক্সিলেন্স। কম্পিটিশন চলাকালীন সময়ে উভয় ড্রামাটিস্টই তাদের বেস্ট যে দক্ষতা সেটা প্রকাশ করেছিলেন। এ ওয়েগিং স্কেল ওয়াজ ব্রট টু জাজ দ্য মেরিট, আর তাদের মেরিট মাপার জন্য একটি স্কেল বা দাঁড়িপাল্লা নিয়ে আসা হয়েছিল। দিস ইজ দ্য মোস্ট কমিক্যাল সিনস ইন দিস ড্রামা, আর এটি এই ড্রামার মধ্যে সবচেয়ে বেশি হাস্যরসের একটা সিন। দ্য রাইটার ক্রিটিসাইজেস দ্য কন্টেম্পোরারি প্র্যাকটিস অফ জাজিং এ ড্রামাটিস্ট, আর এর মাধ্যমে এই যে কন্টেম্পোরারি ড্রামাটিস্টকে পরিমাপ করার বা তাদের যোগ্যতা পরিমাপ করার যে পদ্ধতি সেটা নিয়ে তিনি ক্রিটিসাইজ করেছেন। বোথ ড্রামাটিস্ট ডেলিভার্ড দেয়ার বেস্ট অ্যান্ড দ্য কম্পিটিশন ওয়েন্ট অন হেড টু হেড ওয়ে। উভয় ড্রামাটিস্ট তারা খুব ভালোভাবেই কম্পিটিশন করতেছিল এবং এক পর্যায়ে সেটা হেড টু হেডে পৌঁছে গিয়েছিল। ডায়োনিসাস adopted some tricks to make a winner according to his choice. আর ডায়োনিসাস তার পছন্দের কবিকে নির্বাচন করার জন্য, লেখককে নির্বাচন করার জন্য কিছু ট্রিক্স অবলম্বন করেছিলেন। After the delivery of Euripides, Dionysus added some poetic lines with Skylash. যখন এই যে পোয়েটিক লাইন ডেলিভার করলো ইউরিপিডিস, এর পরবর্তীতে গিয়ে ডায়োনিসাস এই স্কাইলাসের সাথে আবার কিছু লাইন যোগ করেছিল। দিস ফরজারি হেল্প ডায়োনিসাস টু মেক উইনার হিজ ফেভারিট ড্রামাটিস্ট। আর এই যে জালিয়াতির পদ্ধতিটা অবলম্বন করলো ডায়োনিসাস, এর মাধ্যমে সে তার পছন্দের ড্রামাটিস্টকে নির্বাচন করতে পেরেছিল। ইন এ ভেরি হিউমারাস ওয়ে, Aristophanes attacked the contemporary political, literary and social conditions of Athens. আর হাস্যরসাত্মক পদ্ধতির মাধ্যমে অ্যারিস্টোফেন্স লেখক তিনি এই কন্টেম্পোরারি যে পলিটিক্যাল, লিটারারি অথবা সামাজিক যে কন্ডিশন ছিল অ্যাথেন্সের, সেইটাকে তিনি অ্যাট্রাক্ট করেছেন। ইন ফাইন, the three great dramatists Sophocles, Skylas and Euripides were presented in the drama in a very comical situation. পরিশেষে বলতেই হয় যে তৎকালীন যে বিখ্যাত ড্রামাটিস্ট সফোক্লেস, স্কাইলাস এবং ইউরিপিডিসকে এই ড্রামাতে খুব ভালোভাবেই কমিক্যালি তিনি উপস্থাপন করেছেন। At that time, some fake dramatists were trying to show excellence by presenting forgery. এর কারণ ছিল ওই সময়টিতে অনেক লেখক বা ড্রামাটিস্টরা নিজেদের এক্সিলেন্স অর্থাৎ দক্ষ প্রমাণ করার জন্য, নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য অনেক জালিয়াতি অবলম্বন করত। The writing of the contemporary dramatist was compared with the singing of the fox. আর এই যে কন্টেম্পোরারি সময়ের যে রাইটিং গুলো ছিল, ড্রামাটিস্ট ছিল, তাদের লেখাগুলোকে, তাদের ড্রামাগুলোকে এই ব্যাঙের যে ডাক ছিল সেইটার সাথে তুলনা করেছেন। এখানে আরো একটি কথা আছে, তা ডায়োনিসাস যখন তার দাসকে নিয়ে আন্ডারওয়ার্ল্ডে পৌঁছলো, সেখানে গিয়ে দেখলো যে কিছু ব্যাঙ
এক জায়গায় হয়ে তারা ভ্যাগ করছে, তো ব্যাঙের যে ডাক সেটা ডাকছে। তো এইটার কোনো মিনিং ছিল না। তো ঠিক তেমনি ভাবে এই যে কন্টেম্পোরারি সময়ের যে ড্রামাটিস্ট গুলো ছিল তাদের লেখাকে, তাদের যে ড্রামা সেগুলোকে এই ব্যাঙের ডাকের সাথে তুলনা করেছে। ব্যাঙের ডাকেরও যেমন মানে নাই, মিনিংলেস, তেমনি ভাবে এই লেখকদের সাহিত্যগুলো মিনিংলেস ছিল। ইট ওয়াজ অ্যাজ ওর্থলেস অ্যাজ দ্য ক্রক অফ ফক্স। আর এই লেখাগুলো ছিল ব্যাঙের ডাকের মতো ওর্থলেস, মূল্যহীন। অ্যান্ড হেয়ার ইজ দ্য সাকসেস অফ দ্য টাইটেল অফ দ্য ড্রামা। আর এখানেই এই যে ড্রামার টাইটেল দ্য ফক্স, এটি মূলত সফলতা প্রমাণ পাওয়া গেছে।